নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন ব্লগের সাথে। আর যে কয়েকদিন বাবার বাড়িতে ছিলাম, তো তখনকার এই ভিডিওটা সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমাদের গ্রামের পুকুরে মাছ ছাড়ার দৃশ্যটা সেটাই তোমাদের সঙ্গে কিছুটা অংশ জাস্ট তুলে ধরলাম। অনেকটা বড় ভিডিও ছিল, তো এতটা বড় ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না, একটুখানি জাস্ট শ্যুট করা ছিল, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো মানে বাবার বাড়ির পুকুরে এটা মাছ ছাড়া হচ্ছিলো ওই দিনটা। আর মাছগুলো নিয়ে এসছে অনেকটা রাস্তা থেকে, তো মাঝখানে যেহেতু ঢাকা দিয়ে নিয়ে এসেছিলো মাছগুলো একটু নেতিয়ে গেছিলো, তো ওইগুলো দেখো এইভাবেই অক্সিজেন দিয়ে তারপরে ছাড়া হচ্ছে এখানে পুকুরের মধ্যে। আর যিনি ছাড়ছেন তো এই বিষয়ে অভিজ্ঞ, তাই ওইভাবেই মানে ওই প্রসেসটাই অ্যাপ্লাই করে এইভাবে মানে মাছ ছাড়া হচ্ছে। আর আমি কখনও দেখিনি, আজকের প্রথম দেখলাম। আমাদের এমনি গ্রামে কীভাবে বলো তো, ওই সাইকেলে করে ওই হাঁড়িতে মাছ নিয়ে আসে আর ওখান থেকে কিনে ছাড়া হয়। তো আজকের এমনি যেখান থেকে মাছ পাওয়া যায় ওখান থেকে অনেকগুলো, মানে ওই 25 কিলো মতন মাছ নিয়ে এসছে। দেখতেই পাচ্ছ কত বড় বড় হাঁড়ি, তো এর মধ্যে হাঁড়িতে আর একটা প্লাস্টিকের ওই ডাব্বাতে এরকম করে নিয়ে এসছে। তো ঢাকা দিয়ে নিয়ে আসার জন্য মাছগুলো একটু অক্সিজেন কমে গেছিলো, তার জন্য কেমন একটা নেতিয়ে গেছিলো। তো যাই হোক, ওইভাবেই ছাড়া হচ্ছে। আর এই মাছগুলো দেখো, এগুলো ভালো আছে। আর অন্য আরেকটা জায়গাতে যেটা ছিল ওই প্লাস্টিকেতে, এটা একটু নেতে গেছিলো। তো যাই হোক, চলো তোমরা দেখে থাকো, আশা করি আজকে মানে ভিডিওটি ভালো লাগবে। আর এগুলো যেহেতু আমাদের মানে গ্রামে পুকুরে মাছ ছাড়া হয়, তো সেটাই তোমাদের মানে সামনে তুলে ধরলাম। আর এই দেখতে পাচ্ছি এই প্লাস্টিকটাতে নিয়ে এসেছিলো, এটাতে একটু মাছগুলো কেমন একটা হয়ে গেছিলো, যেহেতু মানে কাপড়টা যেটা ঢাকা দিয়ে নিয়ে এসেছিলো ওটা সুতির ছিল না মনে হয়, তো তার জন্য একটু অক্সিজেন মানে নিতে পারছিল, তার জন্য সমস্যা হচ্ছিলো। আর যে কদিন আমি ছিলাম আমি কিন্তু সেরকম ভিডিও করিনি, এগুলো অনেকটা মানে ওই বাড়ি আসার সময়কার কিছুদিন আগেকার ভিডিও এগুলো, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই দেখো, এত বড় বড় মাছও নিয়ে এসে পুকুরে ছাড়বে, মানে জাস্ট কয়েক মাস পরে এগুলো বড় হয়ে যাবে। আর এখানে আমার ভাইরা সবাই মিলে মানে মাছ ছাড়ছে। আর মানে আমার ভাই, আমার কাকুর ছেলে, তো ওরা সবাই মানে হেল্প করছে। আর এখানে জানো গ্রামে সবাই এরকমভাবেই থাকে, সবাই সবার মানে কোনো কিছু কাজ হলে এরকম সবাই সবার মানে সাহায্য করে সবাইকে। আর এই হাঁড়িটা বাকি আছে, মানে ওই পুকুরটাতে যে ছাড়ছে ওটা তো আছে, আর পাশের আর একটা পুকুরে আছে, দুটো পুকুরে ছাড়বে। টোটাল ওই বললাম 25 কিলো মতন নিয়ে এসছে মাছগুলো। ছোটোবেলা থেকে আমরা দেখতাম ওই সাইকেলে করে যে মাছ নিয়ে আসতো, ওই যে মাছের যে পোনা পাওয়া যায়, তো ওইগুলো একেবারে ছোট সাইজের, তো ওইগুলোই ছাড়া হতো। আর এখন মানে কয়েক বছর ধরে আমাদের মানে যেহেতু মাছগুলো ছোটো মাছ ছাড়লে একেবারে কী হয় বলো তো, মাছগুলো সাপ ব্যাঙ এগুলো খেয়ে নেয়, তো কমে যায়। এই জন্য এই বড়গুলো ছাড়লে এতটা কিছু প্রবলেমও হয় না, তাই বড়গুলোই সবার বাড়িতে এখন বেশি ছাড়ে। এই পুকুরটাতে তো একটু মানে ওই ঝাঁঝিও আছে, তো এগুলো তুলবে। তো মাছ যেহেতু নিয়ে চলে এসে এখন ছেড়ে দিচ্ছে, তারপরে কিন্তু আবার ঝাঁঝি মানে ঝাঁঝিগুলো আছে দেখতে পাচ্ছ, এগুলো আমরা তো ঝাঁঝি বলি গ্রামের মানে ভাষায়, তো এগুলো আবার তুলেছিল। আর ওর পাশের একটা পুকুর আছে, সেটা কিন্তু পরিষ্কার, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এই বড় পুকুরটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখতে পাচ্ছ এইভাবেই অক্সিজেন দিয়ে মাছগুলোকে ভালো করে তারপরে কিন্তু মানে ছাড়া হচ্ছে পুকুরের মধ্যে। তবে অনেকটা মানে কষ্টেরও কাজ, এটা এতক্ষণ ধরে এভাবে করতে হচ্ছে। চলো আজকে ব্লগটা তো একেবারেই ছোট, আর এখানেই রাখলাম। টাটা, সকালে খুব ভালো